আসসালামু আলাইকুম। শুরু করলাম নতুন আরেকটা ভিডিও। আর অনেকেই তোমরা বাংলার যে চতুর্থ শ্রেণীর বাংলার সেই ২১ পৃষ্ঠার এটার ছকটা করতে বলেছিলে। তো সেটার অ্যান্সারগুলি তোমরা কোথাও খুঁজে পাচ্ছ না। তো সেই কারণে আজকে ভাবলাম যে তাহলে সেটা আমরা করে ফেলি। তো আমাদের সাথে থাকো। আর অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর আমরা নতুন করে যে বিষয়টা করেছি একসাথে সব এলোমেলো হয়ে যায়। ইংরেজি এবং অঙ্কের জন্য ডেইলি লেসন, আর বাকি যে সাবজেক্টগুলি সেগুলি আমরা অনলাইন প্রাইমারি স্কুলে দিব। আর যদি প্রশ্নগুলি থাকে, প্রশ্ন এবং উত্তর, সেগুলি অ্যান্সার টু দ্য কোশ্চেনে। তো এরকম না করলে আমাদের টোটালি আসলে একটা ঝামেলার মধ্যে পড়ে যায়, যে অনেকেই বলতেছো যে তোমরা কোশ্চেন বা ওইগুলি সব কিছু খুঁজে পাচ্ছ না। তো এই কারণে আমরা টোটালি আলাদা করে ফেলেছি। আজকে থেকে মানে টোটালি আলাদা থাকবে আর কি তোমাদের ইংরেজি, এবং ওইগুলি আর আমরা এই অন্য চ্যানেলগুলোয় দিব না। তো এখানে আমি একটু তোমাকে এটা বলে দেই, একটু যদি ব্যাখ্যা করতে হয়, ব্যাখ্যা করতে হলে তোমাকে আগে আমার সেই দেখো এখানে বলেই দিছে যে ভাষার খেলা, ভাষা বা আমাদের যে ভাষা বিষয় এগুলি নিয়ে তোমাদের ক্লাসগুলো, আগের ভিডিওগুলো যদি দেখে থাকো তাহলে আর তোমার মনে হয় না কোনো সমস্যা হবে। এই ভাষার খেলাতে পার্ট 4-এর এই যে 10 নং যে অ্যান্সারটা, সেটা হলো ছক পূরণ করি এবং নিচে সূত্র দেখে ছক পূরণ করি। এখানে দেখো এক আছে, এই যে 1, 2, এই যে 2, মানে এরকম করে আমাদের এইটার সাথে মিলে পাশাপাশি, পাশাপাশি বলতে এদিক থেকে এই পাশাপাশি এবং উপর নিচ উপর নিচ, ঠিক আছে? এরকমভাবে এই সংখ্যাগুলি বা এই প্যাটার্নটাকে টোটাল এখানে পূরণ করতে হবে। তো আমরা সে অনুযায়ী কাজ করছি। আশাবাদী তোমরা আমাদের সাথে থাকবে। থাকলে এটার আমি একটু সলভ করে নিই, তারপর আমি তোমাদের সাথে আবার আলোচনা করছি। তোমাদের এই সলভ করার, যেহেতু এখানে পুরা বক্সটা ক্লোজ, আমি এগুলি আলাদা করে দিচ্ছি। এখানে আমার আর লেখার কিছু নাই, এটাও আলাদা, মানে এর ভিতরে আমাদের সংখ্যা বসবে না। এখন এখানে আমি তোমাদের একটু এটা ক্যালকুলেশনটা কিসের জন্য করতেছি। দেখো একটি ফলের নাম, একটি ফলের নাম পাশাপাশি, তাহলে আমার এই দুইটা মিলে একটা ফলের নাম হবে। এরপরে 2 নাম্বারে আছে একটি রঙের নাম, ফল, তা তা দিয়ে হয় না। তারপরে আম, ম দিয়ে কোনো রং হয় না। তারপর আবার আমি অন্য একটা দেখি, 5 কেশ, 5 যদি কেশ হয় তাহলে এখানে হবে কেশের আরেকটা কি পাশাপাশি, চুল, চুল, দেখো চুল, আমি কেশের কি চুল, এই যে 5 নাম্বারটা আমি করলাম, ঠিক আছে? আমি এখানে 5 দিয়ে দিই ছোট করে, 5 চুল। তাহলে এইটা যদি হয় তাহলে আমার একটা রঙের নাম লাল দেই, লাল, ঠিক আছে? চুল লাল, এই 2 এর লাল। এমন একটা জিনিস দিতে হবে যে বলছে একটা ফলের নাম, তাহলে আমি এখানে যদি ক দেই, কলা, লাল। আমি কিন্তু এতটুকের এই যে ফলের নাম পাইলাম, এই 1, এই 2 লাল, এইটা পাইছি, এবং চুল, এই যে কেশ পাইছি আমরা, এতটুক শেষ। এরপরে আমাদের যে বিষয়টা থাকবে, যে আমরা একটু পরেরটা দেখি, 3, 4, 6, 3, 4, 6। 3-এ কি বলছে? শরীরের উপরের অংশ, শরীরের উপরের অংশ কি হতে পারে সেটা হলো পাশাপাশি, সেটা আমি একটু চিন্তা করো। তারপরে 4, 4-এর ভিতরে এখানে ভাত খাওয়ার পাত্র, তাইলে থালা হতে পারে, থা থা লা দিলাম থালা। আর এখানে বলছে যে 3 কই, শরীরের উপরের অংশ, শরীরের উপরের অংশ হলো, আচ্ছা মাথা দিয়ে দেখি, মাথা, মাথা, ওকে, থালা। এবং 6-এ বলছে কি, 6, 6, 6 গলায় পরার, তাহলে এইখানে যদি আমার লা, এখানে যদি মা হয় তাহলে গলায় পরার জিনিস হলো মালা। তাহলে আমি এটার 6ও পেয়ে গেছি। তাহলে আমি এটা ওকে, মা, মাথা, থালা, থালা, মা, লা। তা আমি কিন্তু এই দুইটা ওকে হয়ে গেল। এরপরেরটা দেখো, এইখানে আমার আছে 7, 8, 11, 7, 8 আর 11। তাহলে এই 11-র সাথে আমরা কি আছে দেখি, এটা আমাদের হয়ে গেছে। তো
সাথে আছে, দেখো সাথে সাথে যা থেকে আলো পাই, আলো পাওয়া যায়, যা থেকে যে কোনো কিছু আলো পাওয়া যায়। আটে কি আছে? সাথে আবার পাশাপাশি আছে একটি প্রাণীর নাম। দেখো দুইটা জিনিস সাথে এরকমভাবে উপর নিচে হলে একটা আলো পাওয়া যাবে, আর এটা হলো তোমার একটা প্রাণীর নাম। এখন এখানে আট আছে, আমরা যেখানে থাকি, আমরা যেখানে আমরা থাকি, বাসা, বাসা, উপর নিচে যদি আমি দেই বাসা, আর সাথে যদি হয় পাশাপাশি বাসা। তো এইখানে আরেকটা ব্যাপার, 11টা আমরা যদি একটু ক্যালকুলেশন করি, ধনুক ছোড়া হয় যা দিয়ে, ধনুক ছোড়া হয় তীর দিয়ে, ধনুক দিয়ে যা ছোড়া হয় তীর, এইটা যদি পাশাপাশি হয় তয় শিকারে তীর, এইটা আমরা পাইলাম 11। আর এইখানে বলছে যে যেখানে আমরা থাকি, ঘর, ঘর, যেখানে আমরা থাকি ঘর, তাহলে আমরা 7টা আমরা এখানে পাওয়া যাবো। প্রাণীর নাম কি দিয়ে হইতে পারে? বাঘ, হ্যাঁ হয়ে গেছে, বাঘ একটি প্রাণীর নাম। তাইলে আমরা এখানে পাইছি, এইখানে যা থেকে আলো, আলো 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 আমরা হইছি বাতি, হ্যাঁ এই যে বাতি, দেখছ মিলে গেছে তোমার, বাতি যা থেকে আলো এটাও পাইছি, যেখানে আমরা থাকি ঘর সেটাও পাইছি। তাহলে আমাদের এই যে বিষয়গুলি এইটা একটু মাথায় ঘামাইতে হবে এবং এটা নিয়ে খাটতে হবে। তারপরে এখানে দেখো বাকি আছে কোনটা? 9, 10, 11। 9 আমার কি আছে? ও এটা আমার হয়ে গেছে। 9 আছে মাদুর, বলছে মাদুর। 10-এ আছে ছোট পাহাড়, আর 12-তে আছে চাবি দিয়ে যা খোলা হয়, চাবি দিয়ে কি খোলা হয়? তালাই তো খোলা হয়, এছাড়া তো কিছু না। তাহলে আমার এখানে 12-তে আছে চাবি দিয়ে কি খোলা হয়? তালা। আমি এটাকে তালা দিই, তালা। ওকে, তাহলে এটা তালা দিলাম। তালা দিলে বলছে মাদুর, মাদুর, মাতা, পাটি, তাও হয় নাই, পাটি, পাটি, হ্যাঁ এই যে হয়ে গেছে পাটি। তাইলে আমি যদি এইখানে 9, 10 এবং 12 দেই, দেখো পাটি, 9, 9 কি বলছে? মাদুর, পাটি পাইলাম। তারপরে বলছে যে পাশাপাশি আর একটা জিনিস আছে, চাবি দিয়ে যা খোলা হয় সেটা পাইছি, পাশাপাশি 12, তালা। এখন এখানে বলছে যে ওই ছোট পাহাড়, টিলা। এখন গাছের ডালে যা থাকে, গাছের ডালে দেখো এটাও মিলে গেছে, পাতা, পাতা। তাহলে আমাদের এটাও হইল, ছোট পাহাড়ও হইল, মাদুরও হইল, চাবিও হইল। তাহলে এই যে এরকমভাবে একটা ক্যালকুলেশনে আমি একবারে ফাইনাল একটু বলে দিচ্ছি। 1-এ দেখো কলা, 2-এ লাল, এই যে 2-এ একটি রঙের নাম, 3-এ শৈলের উপর অংশ মাথা, তারপরে 3-এ মায়ের ভাই মামা, ঠিক আছে, মায়ের যে ভাই মামা, মায়ের ভাই। তারপরে 3 গেল, তারপর এখানে আরেকটা বাকি চলে গেছে, একটি সবজি, একরকম সবজি, উপনিচ, উপনিচে কচু, ঠিক আছে, কচু, এটাও হয়েছে। তাহলে 1, 2, 3 গেল, 4, 4-এ আছে ভাত খাওয়ার পাত্র, 4 থালা। তারপরে 5-এ আছে কেশ, কেশ হলে এই যে চুল, ঠিক আছে। তারপরে 5-এর পরে 6-এ আছে গলায় পরার জিনিস, এই যে 6-এ মালা। 6-এর পরে 7, 7-এ আছে দুইটা জিনিস, একটা হলো একটি প্রাণীর নাম, এই যে বাঘ, আর একটা কি বলছে যে যা থেকে আলো পায়, বাতি, ঠিক আছে, বাতি। তাহলে এটা পাইলাম, 7 পাইলাম। 7-এর পরে 8 কই? 8, যেখানে আমরা থাকি ঘর। 8-এর পরে 9, এখানে মাদুর আর গাছের ডালে যা থাকে। 9 কই? 9 হলো এইটা মাদুর, মাদুর হলো পাটি, আর গাছের ডালে হলো পাতা, পাইলাম। 9-এর পরে 10, 10-এ হইলো ছোট পাহাড়, 10-এ টিলা, উপনিচে টিলা। তারপরে 10-এর পরে 11, 11 আছে, 11-তে ধনুক দিয়ে যা ছোড়া হয় 11 তীর, আর 12-তে চাবি দিয়ে যা খোলা হয় তালা, 12 দিয়ে মানে চাবি দিয়ে যা খোলা হয় তালা।
আজ এ পর্যন্তই, আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে। তখন আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমাদের অনলাইন প্রাইমারি স্কুলে শুধুমাত্র ইংরেজি এবং অঙ্ক বাদে সবগুলো বিষয় দেওয়া হয়। আর ডেইলি লেসনে শুধুমাত্র ইংরেজি এবং অঙ্ক এই দুইটা সাবজেক্ট দেওয়া হয়। আর প্রশ্ন এবং উত্তরের জন্য সেটার জন্য তোমাদের অ্যান্সার টু দ্য কোশ্চেনে। আজ এ পর্যন্তই, আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে। তখন আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। আর অবশ্যই যেটা মনে করো তুমি বুঝতেছো না সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমরা এইভাবে করে বুঝিয়ে দিব। এটা নিয়ে অনেকেই বলেছে যে পারছো না, তাই আমি বুঝিয়ে দিলাম। আর ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আবারও ধন্যবাদ।